আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কিছু ন্যূনতম মানের কমন সেন্স থাকা প্রয়োজন, যেটা না থাকলেই না। একদম ন্যূনতম মানের কিছু কমন সেন্স, কিছু শিক্ষা দীক্ষা থাকা ফরজ, মানে একদম আবশ্যক। আচ্ছা, আপনি কোথায় কিভাবে কথা বলবেন, কার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কোথায় কিভাবে চলবেন, কার সাথে লেনদেন কিভাবে করবেন, এই টুকটাক খুঁটিনাটি কিছু জিনিস জানা প্রত্যেকটা মানুষের খুব দরকার এবং প্রয়োজন। তা না হলে আপনি প্রত্যেকটা জায়গায় এমন এমন কাজ করে বসবেন যেটা মানুষ আপনার থেকে এক্সপেক্ট করবে না, অথবা আপনি নিজেও জানবেন না যে আপনার এই কাজের দ্বারা অন্য মানুষ কষ্ট পাচ্ছে, অন্য মানুষের মনে আঘাত যাচ্ছে। আমি একটা ঘটনা বলি। গতকালকে আমি আমার ফার্মেসিতে যাচ্ছিলাম নামাজের পরে, আসরের নামাজের পর। তো যাওয়ার পথে দেখলাম যে কয়েকজন বড় ভাই, ওনারা দুই একজন, কেউ মামা হয়, আর দুই তিনজন এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। তো ওনারা ওনাকে ব্যক্তিগত কথা বলতেছে, মাঝখানে আমরা ডাক দিল যে আসি এদিকে আসো। ওনাদের কথা হচ্ছে যে এই বাবা মা মারা গেলে বা বাবার সম্পত্তি গুলা কিভাবে বন্টন করা হয়, ওইটা নিয়ে। তো ওইটা আমার মূল কথা না। তো আমরা কথা বলতেছি, বা আমার ওই কথাটা জিজ্ঞাসা করার পরে আমরা ওই কথা বলতে বলতে এক জায়গার মধ্যে মানে হাঁটতেছি, এর মধ্যে এক জায়গার মধ্যে স্টে করলাম আর কি, একটু দাঁড়ালাম। এর মধ্যে একজন মুরব্বী মানুষ, উনি হচ্ছে মুরব্বী না, মানে আমাদের বয়স থেকে অনেক সিনিয়র আর কি, পাশ দিয়ে যাচ্ছে। তা আমাদের এখানে একজন লোক দাঁড়ানো ছিল, উনার আগের যে ওয়াইফ ছিল উনি মারা গেছে, পরবর্তীতে উনি আরেকটা বিবাহ করে। তো এই জিনিসটা মোটামুটি অনেকে জানে। মানে ঘটনা হচ্ছে এই ওই লোকটা, যে মুরব্বী মানুষটার কথা বললাম, বা আমাদের যে একদম সিনিয়র ছিল, উনি পাশ দিয়ে যাচ্ছে, উনি মানে হাঁটতেছে পেট একটা ঢুলে ঢুলে, আর বলতেছে ওই লোকটারে মানে ইয়ে করে বলতেছে, কিও নতুন পরিবার কেমন চলে। আহ, তো উনি একবার তাকাইছে, বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুরব্বী লোকটা কি খেয়াল করছে নাকি খেয়াল করে নাই, পরে আবার বলতেছে যে আগেরটা তো গেল গেল, মানে এখনটা কেমন, মানে এখন কিভাবে চলতেছে। তো ওই লোকটা এতটা বিব্রতকর অবস্থার মধ্যে বসছে, মানে একবার আমাদের দিকে তাকাচ্ছে, একবার মুরব্বির দিকে তাকাচ্ছে, একবার মাটির দিকে তাকাচ্ছে, মানে কি যে একটা অবস্থা। মানে যেটা বলা যে এই যে ন্যূনতম মানের একটা জ্ঞান, যে কোথায় কাকে কি জিজ্ঞাসা করতে হবে, বা কোথায় কার সাথে কিভাবে কথা বলতে হবে। এখন ধরে নিলাম যে আপনি ওই লোকটাকে খুব ভালো জানেন, আপনি ওই মানুষটাকে খুব মানে তার অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন। তো এইরকম হুটহাট রাস্তার মধ্যে মনে হয় না এইভাবে জিজ্ঞাসা করা দরকার। আপনি যদি একান্তই জিজ্ঞাসা করতেই হয়, তাহলে মনে হয় এই পার্সোনাল বিষয়গুলো, যে তার ম্যারিড লাইফ, তার পারিবারিক জীবন কেমন যাচ্ছে, এটা যদি একদম একান্তই খুব জানতে ইচ্ছে হয়, তাহলে একা একা তো জিজ্ঞাসা করা যায়। একদম হুটহাট মানুষের সামনে এভাবে কি আগে গেত গেল, এখনকার কেমনে চলে, বা কি আসে বিষয়, এগুলো তো আসলে মানে যিনি জিজ্ঞাসা করেন তিনি কোন খেয়ালে কোন ধ্যানে জিজ্ঞাসা করেন, আর যারা আশেপাশে শুনে তাদের কাছেও খারাপ লাগে, আর যাকে জিজ্ঞাসা করা হয় মানে তার তো আর অবস্থা, তখন আর অবস্থা থাকে না। মানে ওই লোকটা যে কি পরিমাণ লজ্জার মধ্যে পড়ছে, আর কি পরিমাণ একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে। তো এই জন্য বলছি যে কিছু মানুষের, মানে প্রত্যেকটা মানুষের কিছু ন্যূনতম মানের কমন সেন্স, ন্যূনতম মানের লজিক বা জ্ঞান থাকা একদম আবশ্যক। যে আপনি কোথায় কার সাথে কিভাবে কথা বলবেন, কার সাথে লেনদেন কিভাবে করবেন, হ্যাঁ, কোথায় কি কথা বলতে হবে, কোথায় কোন কথাটা বলা উচিত, কোথায় চুপ থাকা উচিত। আহ, এই জিনিসগুলো অন্তত প্রত্যেকটা মানুষের জানা একদম আবশ্যক।